নমস্কার, আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদচার্য। আবার আপনাদের সামনে এসে গেছি একটা নতুন টপিক নিয়ে। এটা হচ্ছে আমাদের অ্যানোরেক্টাল সমস্যা। আমরা দেখেছি পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে প্রচুর লোক এই সমস্যা থেকে আক্রান্ত রয়েছে। বেসিক্যালি এই রোগটা হলে মানুষরা খুব বেশি লজ্জা পায় যে কার কাছে যাব, কাকে বলবো, যে কি হবে, লোক কী ভাববে। দেখুন, রোগ শরীরে পোষা থেকে ভালো তার চিকিৎসা করে নেওয়া ভালো। কেন, রোগ যখন আপনার শরীরে থাকবে, সে আলটিমেটলি এক জায়গায় বসে থাকবে না, তার কিন্তু প্রোগ্রেস তার শরীরে হতেই থাকবে। আর হয়ে এক জায়গায় এরকম নিয়ে চলে যাবে আপনাকে, যেখানে কিন্তু আপনার জীবনটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে। তো এই রোগটা যেটা হচ্ছে আমাদের পাইলস, ফিশার, ফিস্টুলা, এটা আমাদের রেকটামের সমস্যা। পাইলসে আমরা জানি যে একটা মাসের মতো থাকে আমাদের একটা অর্শ, যেটা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা বলি অর্শ, যেটা একটা মাসের মতন থাকে। ফিশার হচ্ছে আমাদের রেকটাম রিমটা ফেটে যায় আমাদের, আর ফিস্টুলা আমাদের একটা ঘায়ের মতন থাকে, যেটা বাইরে একটা মুখ দেখা যায় কিন্তু ভিতরে কটা চ্যানেল তৈরি করে দেয় সেটা কিন্তু কেউ বলতে পারবে না। ফিস্টুলা ক্যারেক্টার এত বাজে। এই তিনটে রোগ আমাদের রেকটামে হয়। প্রথম আমি আপনাদেরকে পাইলসের ব্যাপারে বলবো। পাইলস যেটা হচ্ছে চারটে তার স্টেজেস রয়েছে। ন্যাচুরালি থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে এটা প্রোল্যাপস হয়ে যায়, যেটা আমরা অনেক সময় দেখেছি যে যখন আমরা পায়খানা করতে বসি তো কিছুটা বেরিয়ে এসছে, কিন্তু যখন হয়ে যাওয়ার পর উঠে যাই আমরা, ওটা আবার ভিতর দিকে চলে যায়। কিন্তু এটাই যখন থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে চলে যায়, এটা প্রোল্যাপস হয়ে যায়, সবসময় বাইরের দিকেই থাকে। এবার দু রকমের থাকে, একটা হচ্ছে ব্লিডিং, একটা হচ্ছে নন ব্লিডিং। অনেক সময় আমরা দেখি যে কারো শুনতে পারি আমরা যে স্টুল পাস করার সময় অনেক ব্লিডিং হয়ে যাচ্ছে, বা অনেকদের সময় আমরা শুনেছি যে অর্শ রয়েছে কিন্তু কোনো ব্লিডিং হচ্ছে না। তো দু রকমের অর্শ থাকে, একটা ব্লিডিং পাইলস, একটা নন ব্লিডিং পাইলস। এটা হচ্ছে ডিটেল পাইলসের জন্য আপনাকে দিলাম। আর একটা হচ্ছে ফিশার, যেটা নর্মালি একটাই থাকে, যেটা হচ্ছে যখন রিং ফেটে যায় আমাদের। আর ফিস্টুলা মানে হচ্ছে একটা ট্র্যাক, বাইরে একটা মুখ থাকে আর ভিতরে একটা ট্র্যাক তৈরি হয়ে যায়। এবার ট্র্যাক যখন তৈরি হয়, তার ভিতরে কটা ট্র্যাক সে তৈরি করে দেবে তার কিন্তু কেউ কিছু বলতে পারবে না, কারণ তার ক্যারেক্টারই এরকম। বাইরে থেকে একটা দিখবে কিন্তু ভিতরে অনেক কিছু চ্যানেল করে দিতে পারে। সেখান থেকে আমাদের পুজ বা রস বলুন বা রক্ত বলুন আসতেই পারে ওখান থেকে। তো এটা হচ্ছে ফিস্টুলা। এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের কনস্টিপেশন। একটা সবথেকে বড়ো কারণ হচ্ছে যখন আমাদের কনস্টিপেশন হয়ে যায়, স্টুল প্রচুর হার্ড হয়ে যায়, বা বারবার আমাদের ডায়রিয়া হচ্ছে, বা লুজ স্টুল কন্টিনিউসলি হয়ে চলে যাচ্ছে, যেটা নর্মালি আমরা আইবিএসে দেখেছি, যেখানে ইরিটেবল বাউল সিনড্রোম বলে একটা রোগ, যেখানে অন অ্যান্ড অফ কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া হতে থাকে। প্লাস তারপর হচ্ছে আমাদের খানপান। কেন, খানপান যখন আমাদের ঠিকঠাক হয় না, তখনই আমাদের কিন্তু কনস্টিপেশন বা ডায়রিয়া হয়। এরপর হচ্ছে আমরা যখন হেভি লিফটিং করি, ওয়েট, বা কন্টিনিউয়াসলি বসে আমরা যখন কাজ করি, যেমন ড্রাইভাররা যখন গাড়ি চালায়, এক জায়গায় বসে লং 7 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, সেখানে কনস্টিপেশন হওয়ার, পাইলস, ফিশার, ফিস্টুলা হওয়ার একটা চান্স থাকে। সেরকমই কিছু মেডিকেশন রয়েছে যেটা খেলে আমাদের কনস্টিপেশন হওয়ার চান্স বেশি থাকে। তো এইসব পজিটিভ ফ্যাক্টর রয়েছে যেটা আমাদের পাইলস, ফিশার, ফিস্টুলা হওয়ার অনেক বেশি চান্স থাকে। আরেকটা কারণ রয়েছে মহিলাদের, যেটা হচ্ছে প্রেগনেন্সির সময় কিন্তু অর্শ হয়ে যায়। কারণ যখন নর্মাল ডেলিভারি হয় তখন অনেক প্রেশার লাগে, তখন কিন্তু এই অর্শ হয়ে যাওয়ার চান্স থাকে। তো পাইলস, ফিশার, ফিস্টুলা আমরা দেখেছি ডে টু ডে লাইফে, আমরা অনেক পেশেন্ট দেখেছি আমরা। তারা কিন্তু নর্মালি কিছু পেন কিলার বা অ্যান্টিবায়োটিক উপর ডিপেন্ডেন্ট থাকে, কিন্তু এর ট্রিটমেন্ট এরকম নয়। এর প্রপার ট্রিটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে খাসসূত্র, যেটা আয়ুর্বেদে আমাদের বলা হয়েছে খাসসূত্র ট্রিটমেন্ট। একটা খাসসূত্র মানে একটা সুতো রয়েছে, যেটা মেডিকেটেড থ্রেড, যেটা আমাদের 3টে হার্বস দিয়ে তৈরি করা হয়েছে, স্নোহি, কাপোমার্ক, হরিদ্রা, 3টে দিয়ে তৈরি করা হয়েছে। আর এই সুতো সায়েন্টিফিকলি প্রুফ অ্যান্ড এই রোগের জন্য খুব বেশি হেল্পফুল। কেন, আপনি যখন একবার খাসসূত্র করে নেবেন, তো পাইলস, ফিশার, ফিস্টুলা আপনার কিন্তু সারা লাইফের জন্য এই রোগটা আপনার শরীর থেকে চলে যাবে। কেন, আমরা যখন থ্রেডিং করে দিই, অর্শ থাকলে অর্শ কেটে পড়ে যায়, ফিস্টুলা থাকলে ফিস্টুলা ট্র্যাক ওপেন হয়ে যায়। সেই রকমই যখন আমাদের রেকটাম রিং থাকে, সেটাও আমাদের সেই রকমই হয়ে যায়, যে ডাইলেটার থাকলে ডাইলেট করে দেয় আমরা। এই ট্রিটমেন্টটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট, যেখানে আপনার শর্ট ট্রিটমেন্ট, 1 সপ্তাহ মতন আমরা ট্রিটমেন্ট করি,
খাসত্ব করে দিলাম, 1 সপ্তাহ পরে এসে ড্রেসিং করে নিলেন, সারা জীবনের জন্য কিন্তু আপনি এই রোগ থেকে মুক্তি পেয়ে গেলেন। প্রচুর রয়েছে যে পায়খানা পরিষ্কার করার জন্য ওষুধ খাচ্ছে, তারপর হচ্ছে ব্যথা কমানোর জন্য ওষুধ খাচ্ছে, তাতে কিছু লাভ পাচ্ছে না, আলটিমেটলি রোগটা রয়ে যাচ্ছে, শুধু টাকা আপনাদের নষ্ট হয়ে চলে যাচ্ছে। তো একবার ট্রিটমেন্ট করান, পার্মানেন্ট ট্রিটমেন্ট, যেটা বেদজ্ঞান আয়ুর্বেদে আমরা খাসত্ব ট্রিটমেন্ট করি পাইলস ফিশার ফিস্টুলার জন্য। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট জন্য। তো আপনারা যখনই এই রোগ থেকে আক্রান্ত দেখছেন বা ফেস করছেন, কাইন্ডলি আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদের হেল্পলাইন নম্বরে ফোন করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমাদের প্রোগ্রাম ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। নমস্কার।